নিজের বিশ্বাসের জগতে পরিবর্তন নিয়ে আসেন, চেহারায় পরিবর্তন নিয়ে আসেন, পোশাক আশাকের পরিবর্তন নিয়ে আসেন, নিজের কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসেন, নিজের ব্যক্তিত্বের পরিবর্তন নিয়ে আসেন। ব্যক্তিত্বের পরিবর্তন কেমন? মুসলিমরা কি স্মার্ট জাতি না আনস্মার্ট জাতি? মুসলিমরা কি খুব পিছিয়ে পড়া জাতি না এগিয়ে যাওয়া জাতি? বলেন তো। তাহলে আমরা সব ক্ষেত্রে এখন দিন দিন পিছিয়ে যাচ্ছি কেন? পিছাচ্ছি না কেন? পিছাবো তাহলে আমরা কেন দিন দিন বিশ্বের এই প্রতিযোগিতা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়বো কেন? আমাদেরকে মাথায় আল্লাহ পাক গিলু দেন নাই, বুদ্ধি বিবেক দেন নাই, আমাদের কাছে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ নাজিল করেন নাই। তাহলে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা বিশ্বের সংকটগুলো এখন মোকাবেলা করতে পারছি না কেন? এর উত্তর কে দিবে? খুব চমৎকার। এটা একটা কারণ। ভাই বলেছেন কোরআন এবং হাদিস থেকে পিছিয়ে পড়ার কারণে। আমি বলছি এর সাথে আরেকটা কারণ হচ্ছে কোরআন হাদিসকে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাতে পারছি না।